গুইসাপ না রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশা হয়ে গেছি। আমার তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জাহেল, আমার গায়ের বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জাহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। এই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তাওরাত কিতাবের পণ্ডিত গো, তাওরাত কিতাবের পণ্ডিত হলো হযরত হারেস। নাম কি? উনি ছিল কোরআনের হাফেজ। আমাদের দেশে অনেক হাফেজ সাহেব এখন পণ্ডিতগিরি করে। করে কি করে? কথা কয় না। এ তো বাবা ওই কিতাবের তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব নাজিল হলো হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এই কিতাবখানার মধ্যে আমার নবীর নাম, কার নাম? আমার নবীর নাম। বন্ধুরে শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের নাম কিতাবের মধ্যে। হারেস যায় বলে, হে নবী মুসা, বলে কি কিতাব? হলো আপনার, আমি তাওরাত কিতাব মুখস্থ করেছি, বিদ্যা অর্জন করেছি, কিন্তু এই তাওরাত কিতাবের ভিতরে রাহমাতুল লিল আলামিনের নামটা বারবার পাই, আমার খুব রাগ হয়ে যায়। এই কিতাব থাকবে, আপনার কিতাব, আপনার নাম থাকবে, কেন আপনার কিতাবের মধ্যে আখেরি নবীর নাম থাকবে? মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আরে শুনে নাও, এই নামটার খাতিরে আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ জগতের মধ্যে পাঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এর যিনি মুসা আলাইহিস সালামের জন্য মুসলমান, বনি ইসরাইলের নবী গো, এত নবী তাদের মধ্যে পাঠানো পর যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করলেন, যার প্রশংসা করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই প্রশংসা কি? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ রোজা রাখেনি, আল্লাহ নামাজ পড়েনি, কথা কয় না, কোরআন শরীফ পড়ে। আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা কি জানেননি? সেই কাজটা তারা হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয়, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার নবীর উপরে। এই মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, ইন্না, নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ পড়ে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ তাসবিহ পড়ে না, আল্লাহ কিন্তু নবীর উপরে দুরূদ পড়ে, নবীরে ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুইনা নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার হারেসকে কলেন, রাগান্বিত হইয়া, মনে আসেনি, রাগান্বিত হইয়া তাওরাত কিতাব থেকে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। নামগুলো কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? যেটা বলেন কি সাপ? গুইসাপ হয়ে গেছে। এখন গুইসাপ ঘরের মধ্যে গুমড়ায়, গুমড়ায়, জোরে জোরে গুমড়ায় গুইসাপ, ফুসফুস করে না, ঘরের মধ্যে গুমরানো আওয়াজ হয়। বিবি দরজার পাশে আপনাকে ডাকতে বলে, বিবি রে, দরজাটা খোল, বড় বিপদের মধ্যে আছি। বিবি যখন দরজা খুলছে, খুলে দেখে ঘরের ভিতরে সাপ। করে বাপ রে বাপ, সর্বনাশ। হারেস কয়, বিবি রে, আমি সাপ না, আমি হারেস। আল্লাহু আকবার। আরে আমি তোর স্বামী, তাওরাত কিতাবের পণ্ডিত, ওই তাওরাত কিতাবের হাফেজ। কয় কি বলো? কাহা, আমি তোর স্বামী, আমার দিকে পালাস না, আমি সাপ না।
কই কি হয়েছে? কয় রাসূলুল্লাহর পরে মুহাম্মাদের নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অর্ধেক গুইসাব অর্ধেক মানুষ হয়ে গেছি। এখন জলদি করে যা, নবী মুসা আলাইহিস সালামের কদমের মধ্যে চলে গেলেন হারেসের বিবি আপনজনদের নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার হারেসকে দাও ক্ষমা করিয়া, আমার হারেস তাওরাত কিতাবের পণ্ডিত, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কয়, জিবরিল আমিন দৌড়ে আসা, একটা মিনিট দেরি করিস না, কারণ আমি আমার সঙ্গে যদি বেয়াদবি করতে আমার কাছে ক্ষমা চাইলে মাফ করে দিতাম। এমন যার সঙ্গে বেয়াদবি করেছে, ও বন্ধু শুনি না নাও, যার জন্য এই আসমান জমিন, যার জন্য কুল কায়নাত আমি বানাইলাম, যে বন্ধুর প্রেমে পড়িয়া সেই বন্ধুর লগে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। হারেস বলে, আল্লাহর নবী মুসা রে, আমি আর মানুষ হতে চাই না, তবে একটা দাবি করব, যতদিন পর্যন্ত এই নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয়, ততদিন পর্যন্ত যেন আমার আল্লাহ মৃত্যু দেয় না, ততদিন পর্যন্ত আমার বাঁচার একটা সুযোগ দোয়া চান। এইবার মুসা আলাইহিস সালাম হাত উঠাইয়া দিলেন, আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া দোয়া কর, আল্লাহ তুমি হারেসকে ভালো করে দাও, আল্লাহ তুমি হারেসকে এই পর্যন্ত বাঁচায় রাখো, আমার তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে তুমি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। দোয়াটা আল্লাহ কবুল করলেন। এক যুগ, দুই যুগ, তিন যুগ চলে গেল। এইদিকে আবার আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই খবর অত্র এলাকার মধ্যে ছড়িয়ে পড়লেন। নবীজি যখন মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করিয়া নবীজি যখন 18 বছর বা 20 বছর যৌবন হয়ে গেল, এ মুসলমান শুনে নাও, এবার নবীর কাছে খবর আসলো, নবী গো, ওই মক্কা থেকে মদিনায়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মদিনার বুকে হারেস কান্দে, আর মক্কায় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। মদিনা থেকে পায়ে হেঁটে আসতে লাগলো 6 মাস। কয় মাস? 6 মাসের রাস্তা বুকে হেঁটে হেঁটে আসলো। আসিয়া আবু জেহেলের বাড়ির সামনে আসিয়া সাপটা বড় ক্লান্ত হয়ে গেছে। আবু জেহেলের বাড়ির সামনে একদম টানটানি হয়ে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রে, বাড়ির সামনে বিশাল একটা গুই সাপ। এত বড় সাপ, নিশ্চিত মুহাম্মদ সাপটা সালাম দিছে, মুহাম্মাদের সঙ্গে আমার শত্রুতাই চলতেছে, এখন এই সাপ দিয়ে আমারে খাওয়ানোর চিন্তা করেছে, নিশ্চিত এই সাপটা দিয়ে আমারে শেষ করে দিবে। এখন কি করলেন? আবু জেহেল দৌড়াই যে একটা লাঠি আনিয়ে হারেসকে পিটানো শুরু করলো। হারেস বিনয় বিনয় কান্দারে ডাক দে বলে, আবু জেহেল আমারে মারিস না, আমি মরে গেলে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। এরে আমি কই সারে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান হয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই। আবু জেহেল আমার গায়ের বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না, মারবি। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয়, এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে, রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি দিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাজানকে কি করলেন? হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব?
আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমার মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পর হারেস এ মুসলমান গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানাই একটা পাতিলের মধ্যে ভরলেন, পাতিলের মধ্যে ভরিয়া কই মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজানবে আমার নবী ডাক দে কয়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয় তুমি কি কালেমা পড়বা? কয় বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছে আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিয়েছে রে, উনি কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দেবো কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি কথা দিছি কালেমা পড়বো। আমার নবীজি বলতেছে, হারেসা দাঁড়াও। হারেসা এইভাবে যখন তাকায়, দেখে গুইসাপ পিছনে তাকায়, সামনে তাকায়, খালি যায় হাতে আর খালি এইভাবে তাকায়, ঠিক কিনা? কথা বল, খালি হাতে আর পিছন তাকায়। রাসূল ডাক দিছে, সঙ্গে সঙ্গে পিছনে দেখা, আর আবু জেহেল ছিঁড়ে ছুটে দৌড়। আবু জেহেল দাবো শুরু করছে। হারেসা কয়, হুজুর আমি বলছি না, কালেমা আবার দৌড় শুরু করছে। কথা বুঝছেন? দৌড় শুরু করছে। আমার বাবারা বন্ধুরা, দৌড় আজু দৌড় কালু দৌড়, আবু জেহেল দৌড়ায় ফেলাইছে। এবার আমার নবী ডাকতে বলে, হারেসা রে আমি তোকে কি করব, দোয়া করি আল্লাহর কাছে তোকে আল্লাহ ক্ষমা করে দিক। তখন ক্ষমা চায়, হারেসা চলে যাচ্ছে। আমার নবীজি ওর আফসোস করে যখন হাঁটতেছে, এইভাবে রাসূলের দিক তাকায় তাকায় হাঁটতেছে, চলে যাচ্ছে। যখন ময়লার ভিতরে চলে যাচ্ছে, দেখেন গুইসাপ কিন্তু ময়লার ভিতরে থাকে, খালি পায়খানা মলের ভিতরে পচা পানি। গুইসাপ কোনদিন ভালো জায়গা থাকে না। দেখবেন যত নষ্ট পানি, খারাপ পানি, যত ময়লা আবর্জনার মধ্যে গুইসাপ থাকে, ভালো জায়গা থাকে না। ছাপ্ত ওই বাচ্চা কাচ্চা যেগুলো দিয়েছিল ওগুলো তো বিষাক্ত হয়ে রয়েছে। আমার বাজানরা এবার নবীজির দিকে তাকায় হারেসা, এইভাবে তাকায় আমার নবী বলছে, হারেসা রে
তোর কি মানুষ হওয়ার শখ আছে? হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনার কাছ থেকে ক্ষমা পেয়ে, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার তুলনা হয় না নবী গো, যে আমি এত বড় অপরাধ করার পরও আপনার কদমের মধ্যে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি কোন মুখটা নিয়ে কিভাবে আপনার কাছে ক্ষমা, আমি মানুষ হতে চাই। আমার নবী বলেন, আয় তোরে আমি মানুষ বানাবো। আমার নবী আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে গুই সাপ থেকে মানুষ হয়ে গেছে। বলেন সুবহান। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল, রাসূলের গোলামি করে আমার রাসূলের দরবারে থেকে জীবন যাপন করছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।